অন্যদিকে আমি কই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে তেলে ভেজে নিলাম। আবার অন্যদিকে আলুগুলো যখন বলক এসে গেছে তখন আমি পানি সরিয়ে নিলাম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আজ আমি কচু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, এই কচুটা আমাদের বাড়ির পাশে হয়েছিল, মানে আমাদের ঘরের পিছনে একলা একলাই হয়ে আছে কচুটা। তবে এই কচুগুলা অনেক ভালো জাতের। এই কচুগুলা আমি এখন এখান থেকে আগার অংশটা খানিকটা কেটে নিলাম। এবার এটাকে ভালোভাবে ছিলে কুটে নিলাম। এবার কচুগুলা ভালো করে ধুয়ে আমি এখানে লবণ দিয়ে কচুগুলাকে ধুয়েছি। দেখানো হয় নাই লবণ দেওয়াটা। লবণ দিয়ে না ধুলেও এমনিই চলে, লবণ দিয়ে ধুতে হয় না। এগুলা গলাও চুলকায় না। কচুটা অনেক ভালো আর নরমও হয়ে যায় রান্না করলে। এবার আমি এগুলাকে বাফিয়ে নিলাম, দিয়ে দিলাম চুলার মধ্যে। বাফাতে সামান্য একটু হলুদের গুঁড়াও দিয়ে দিলাম হালকা কালার আসার জন্য। অন্যদিকে আমি পাঙ্গাস মাছ ভেজে নিলাম। এবার কচুগুলোকে রান্না করব। কচুগুলো বাফানো হয়ে গেছে, এগুলোকে ছেঁকে নিয়ে চুলায় ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভাজা হলে এখানে আমি আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দিলাম। আমি এখানে আগে পেঁয়াজের সাথে লবণ দিয়ে দিয়েছি, এখন আর লবণ দেব না। এবার দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এগুলোকে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। এবার দিয়ে দিব বাফানো কচুগুলা দিয়ে দিব। এগুলা দিয়ে অনেকক্ষণ কষাবো, প্রায় 6-7 মিনিটের মতো কষিয়ে দিয়ে দিলাম গরম পানি। এবার দিয়ে দিলাম মাছগুলা। এগুলাকে এবার আমি চুলার আঁচটা একটু কমিয়ে আস্তে আস্তে জাল করে নিলাম। যখন এগুলো সিদ্ধ হয়ে আসছে, ভালোভাবে নরম হয়ে গেছে, তখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। দেখেন কত সুন্দর হয়েছে আমার কচু রান্না। দেখতে যেরকম সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা। আমি অনেকগুলা ভাত খেয়ে নিলাম এই কচু তরকারি দিয়ে। আমি ইদানিং বেশি কচু খাই না, কিন্তু আজকে অনেকগুলা কচু খাইলাম, অনেক মজা হয়েছে। কচু খাইলে আমার সমস্যা দেখা দেয়, গ্যাসের সমস্যা, তাই আমি বেশি একটা খাই না। আজকে কিন্তু অনেকগুলা কচু খেলাম, অনেকদিন পরে রান্না করেছি, অনেক মজা হয়েছে। সবাই আমার চ্যানেলটাকে ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার রান্না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।